আর 20 দিন বাকি মাত্র এইচএসসি পরীক্ষার। দেখেন ভিডিও শুরু করতে করতে 7:30 থেকে একবারে 8টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার কিচ্ছু পড়া হয়নি। আর এই 20 দিনে আমাকে এইচএসসির প্রিপারেশন নিতে হবে, পড়িনি তো একবারে জায়গাটা খুবই খারাপ হয়ে আছে। তো আজ থেকে শুরু হলো আমার এইচএসসি প্রিপারেশন ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা মূলত আমার এইচএসসি পরীক্ষা নিয়ে। আমার আর মাত্র 20 দিন পর এইচএসসি পরীক্ষা। আমি এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছি, আর 20 দিন বাকি মাত্র এইচএসসি পরীক্ষার। কিন্তু এখন পর্যন্ত আমার কিচ্ছু পড়া হয়নি। আজকে হলো মে মাসের 20 তারিখ, আর আমার পরীক্ষা হচ্ছে জুন মাসের 26 তারিখ। মানে আমার হাতে আজ 26 দিন আছে, কিন্তু তার ভিতর আবার ঈদও আছে, 6 দিন বাদ দিলাম। বলতে গেলে আমার কাছে আছে 20 দিন। আর এই 20 দিনে আমাকে এইচএসসির প্রিপারেশন নিতে হবে। মানে এইচএসসির এমন প্রিপারেশন নিতে হবে যে আমি A+ পাই। এটা অসম্ভব, কিন্তু দেখি সম্ভব করতে পারি কি না। অনেক ইউটিউবার মানে পরীক্ষা শেষের এগুলার বিষয়ে কথা বলে ব্লগ করে, আর আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো আজকে হলো ডে 1। তো আজ থেকে আমি পড়াশোনা শুরু করব। তো ইন্ট্রো দেওয়ার পর আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, এর জন্য আবার অনেকক্ষণ পর ভিডিওটা চালু করলাম। তো আজ থেকে শুরু হলো আমার এইচএসসি প্রিপারেশন ব্লগ এপিসোড 1। তো প্রথম এপিসোডটা আশা করি ভালো বানাতে পারবো কি পারবো না সেটা জানি না। তো এখন প্রায় বাজছে 7:30। তো আমার ফুল লাইফস্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজছে 7:30, আর 8:30টার দিকে আজান। মানে আমার কাছে আছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার ভিতরে আগে আমাকে প্রিপারেশন করতে হবে। মানে পড়াশোনা হলো আমার ঘর, আর এই ঘরটা দেখতে পাচ্ছেন একেবারে নোংরা হয়ে আছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, এখানে মুশফিকের ব্যাগ। তো যেহেতু আমি পড়িনি, তো একবারে জায়গাটা খুবই খারাপ হয়ে আছে। আর আর আমার এখানে কম্পিউটারটাও নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম এটাতে একটু কিছু পড়বো, কিন্তু কম্পিউটারটাও নষ্ট হয়ে গেছে। তো কি আর করার, আসলাম আবার উপরের ঘরে। কারণ আমি যদি এখন ওই ঘরগুলো পরিষ্কার করতে যাই তারপর পড়তে যাই, তাহলে আজকেও আমার পড়াটা শুরু করা হবে না। তো আবার চলে আসলাম উপরের ঘরে। তো আজকে যেহেতু প্রথম পড়া শুরু করব, কিন্তু কি পড়বো কিছু বুঝতে পারছি না। এই জন্য যেহেতু ভিডিও শুরু করলাম, একটা বই হলেও তো পড়তে হবে। তো চলেন আগে একটা বই পড়ি। আমি যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠে গেছি, কিন্তু ফার্স্ট পেপার কিছু পড়া হয়নি। তো ফার্স্ট পেপারটা আগে পড়ি। দেখেন ভিডিও শুরু করতে করতে 7:30 থেকে একবারে 8টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার কিচ্ছু পড়া হয়নি। তো প্রত্যেক দিন এইভাবে আমার দিনটা কেটে যায়, আর কিচ্ছু পড়া হয় না। তো আপনাদেরকে ভিডিওতে শুরুতে বলেছিলাম 7:30 বাজছে, কিন্তু দেখেন এখন 8:05 বাজছে, কিন্তু এখন পর্যন্ত আমার কিচ্ছু পড়া হয়নি। তো পড়াটা শুরুই করতে পারছি না। এজন্যই বলে ভিডিও করতে করতে পড়াশোনা হয় না ছিলাম না। মানে বইটা যে খুলতেও পাচ্ছি না। তো আজকে তাও বইটা হাতে নিতে পেরেছি, কিন্তু পড়াশোনা তো শুরুই করতে পারছি না। তো একটু চেষ্টা করি। আর আধা ঘন্টার ভিতরে আজান দিয়ে দিবে। আজান দিয়ে দিলে তো আবার নামাজ পড়তে চলে যেতে হবে, তখন তো আরোই পড়া হবে না। আবার তখন 9টার পরে পড়াশোনা শুরু হবে। তো এখন আমি বইটাকে খুলবো এবং যাই আসে সামনে বা প্রথম অধ্যায় ভালো করে পড়বো। পারি আর না পারি, কিছু কমন আসুক আর না আসুক, এখন খালি পড়বো। তো গাইজ এখন পড়া শুরু করি। কারণ আমি যদি এইভাবে শুরু করতে করতে এরকম করি, তাই এই করতে করতে রাত শেষে যাবে, ঘুম আসবে, ঘুমা যাবো, সকালবেলা উঠি আর পড়া হলো না। তো এইভাবে আমার প্রত্যেক দিন দিনটা কাটে যায়। তো এখন যাই হোক আর তাই হোক, এখন পড়তে হবে যেভাবে হোক। আপনারা তো দেখেছিলেন আমি 8:10-এ মানে পড়াশোনা শুরু করতে করতে 8:10 বেজে গেছিলো। তাই আর এখন বাজছে 8:16-র মতন। মানে বলতে গেলে আমি 6 মিনিট বা 7 মিনিট এরকম গাইজ পড়তে পেরেছি। তো আপনারাও আমার মতন পড়া শুরু করব এই করতে করতে একবারে পরীক্ষার সময় চলে এসেছে। আর পরীক্ষার মাত্র কয়েকদিন বাকি, এরকম যদি সময় চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত পড়তে বসতে পারছেন না আমার মতন, তাহলে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। মানে যেভাবে হোক আমি বইটা খুলেছি, সামনে টিক চিহ্ন খুলতেই মানে এমসিকিউ এসেছে, সামনে যা এসেছে ভাই এমসিকিউ পড়ে নিয়েছি। আমি এই 6 মিনিটে আমি 100টা এমসিকিউ পড়েছি মনোবিজ্ঞানের। তো আমি তো পড়তে শুরু করতে পারিছি, আর কিছুক্ষণ পর আজান দিবে, তো আমাকে নামাজ পড়তে যাব। তো এখন
আপনারা তো টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তো এভাবে আমি আপনাদের সাথে ছোট ছোট ট্রিক্স শেয়ার করব এবং রেগুলার ব্লগ করব। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো যেহেতু এখন নামাজের আর কিছুক্ষণ বাকি, তো একটুকু আমি চেষ্টা করি একটু রেস্ট নেব আর একাটুক পড়বো। মানে আপনারা যদি প্রথম দিন থেকে একবারে রেগুলার 10 ঘন্টা 12 ঘন্টা এভাবে পড়া শুরু করেন, তাহলে আপনি জীবনেও মানে A+ পাওয়ার মতন বা পড়া পারবেনই না আপনি। তো আপনাদেরকে একটু কিছুক্ষণ করে পড়তে হবে, একটু রেস্ট নিতে হবে, পড়তে হবে আবার রেস্ট নিতে হবে, তাহলে আপনার পড়ার মনও থাকবে, আবার আপনার পড়তেও পারবেন। তো আমি 6 মিনিট পড়লাম, কারণ আমি যেহেতু একবার পড়ি না আর আমি নতুন নতুন পড়া শুরু করছি। তো আমি এখন 6 মিনিট পড়লাম। এবার আজানের বলতে গেলে আর বলতে 10 মিনিটের মতন আছে, 10 মিনিট আছে, তো 10 মিনিট এখন রেস্ট নেব। তো কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এই ছেলেটার জন্য আমার পড়াশোনা শুরু হয় না। যখন যেখানে পড়তে যায় এখানে বিল্লু, এই ছোট বিড়ালটা নাহলে বড় বিড়ালটা নিয়ে চলে যায়, নিয়ে গায়ের উপর থুয়ে পালায় বা সাইডে থুয়ে পালায়। দেখতে পাচ্ছেন এই দুষ্টু ছেলেটার মুখ চিনে রাখেন, দেখতে পাচ্ছেন এইভাবে সারাদিন দেখেন। আমি দেখেন বিছনাটা কে নোংরা করে দেখেন, আপনার প্রমাণ দেখেন। আমি তো সারাদিন বাসায় থাকি না, সারাদিন বাসায় শুয়ে থাকে, দেখেন 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 ফেসটা একটু ভালো করে দেখলেন। তো গাইস প্রত্যেক দিনই আমার সাথে এরকমই হয়। যখনই আমি একটা ভালো কাজ করতে যাই, যেরকম আজকে আমি পড়াশোনা শুরু করতে গেলাম, মানে কোনো না কোনো বাধা এসে আমাকে কাজটা করতেই দেয় না। তো কেমনটা ভালো ভাই, কী হয়েছে আমি বলছি না, কিন্তু গাইজ ওই কাজটার জন্য এবার মনটাই আমার খারাপ হয়ে গেল, আর ভালো লাগছে না কিছু করতে। তো আজকেও ওইভাবে আর পড়া হলো না। আর আমি যদি এখন বইটা ওইভাবে পড়তে যাই তাহলে আমি কভার করতে পারবো না। তো এখন আমাকে আর ভালো লাগছে না। আর সারাদিন তো বাইরে থাকি, কি করি ওটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। তো আজকেকার ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছিলাম না, আর পড়তেও ভালো লাগছে না গাইজ, শরীর খারাপ করছে। অনেক কাহিনী আছে, কাহিনীটাগুলো আপনাদেরকে আর বলি না। তো এখন বসতে ইউটিউবে কোনো অনলাইন ক্লাস দেখবো, আর ওইভাবে আর পড়া হচ্ছে না। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, মানে এটার সেকেন্ড পার্টে। তো এটা ডে 1, তো ডে 2-এ আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।